আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকার এর আর্থিক বিবরণীগুলো করতেছিলাম। এটা আগের ভিডিওতে আমরা বিষয়দার বিবরণী করছি, মোট মুনাফা বের করছি। এখন আমরা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা করব, ঠিক আছে? মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা হচ্ছে যে আমাদের মূলধন এবং আয় যোগ করতে হবে, উত্তোলন এবং ব্যয়গুলা বিয়োগ করতে হবে। তো আয়ের সাথে ব্যয় বিয়োগ এটা আমরা এখানেই করে ফেলছি, অর্থাৎ দ্যাট মিন এই যে বিষয়দার বিবরণীতে করে ফেলছি। এই জন্য মুনাফা থাকলে যদি মুনাফা যোগ করতে হবে, মানে ক্ষতি হলে বিয়োগ করতে হবে, আর উত্তোলন থাকলে সেগুলো আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমাদের মূলধন খুঁজে বের করতে হবে। মূলধন কোথায় আছে? যে আমাদের মূলধন দেওয়া আছে, এই তো মূলধন আছে আমাদের ক্রেডিটে। মূলধন ক্রেডিট হয়, এটা আমরা লিখবো যে মূলধন হচ্ছে ক্রেডিট 1,20,000 টাকা। তো এর সাথে আমাদের এখানে যে অতিরিক্ত মূলধন থাকলে আমরা যোগ করতাম, তো এখানে কোনো অতিরিক্ত মূলধন আমি ধরা ছোঁয়া দেখিনি। এর আগে আমরা অঙ্ক করছিলাম বিষয়দের বিবরণী, তখন আমরা দেখছিলাম। ওকে ফাইন। তো আমরা এখানে নিট মুনাফা হয়েছে, যেহেতু আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা লিখবো নিট মুনাফা। নিট মুনাফা আমাদের হয়েছে 38,000 কত? এই যে 38,400 টাকা। ওকে, তো আমরা যদি এবার এটা যোগ করি তাহলে হচ্ছে যে 400, আর এখানে 8, এখানে হচ্ছে 5, 1। ওকে, এবার আমরা উত্তোলনগুলো বিয়োগ করব। তো প্রথমে আমাদের কোন উত্তোলন দেওয়া আছে কত? 35,000 টাকা। তাহলে উত্তোলন বিয়োগ করবো আমি 35,000 টাকা। উত্তোলন এখানে হচ্ছে 35,000 টাকা বিয়োগ করতে হবে। তারপর আরেকটা উত্তোলন আমরা দেখছিলাম এর আগে, যে পণ্য উত্তোলন, যেটা আমরা উত্তোলন হিসেবে উত্তোলনের সাথে বসবে। যে 1500 টাকা পণ্য উত্তোলন ছিল সেটা আমরা বাদ দিব। এটা এক প্রকার উত্তোলন, সেটা হচ্ছে 1500 টাকা। তো এখান থেকে আমাদের এই উত্তোলনগুলো বাদ দিতে হবে। চলো আমরা করি। তো আমাদের এখানে দেওয়া আছে যে 1,58,400। সেখান থেকে আমাদের বাদ দিতে হবে 35,000 টাকা ফার্স্ট অফ অল। তারপরে আমাদের বাদ দিতে হবে যে 1500 টাকা, সরি। তাহলে আমাদের আসবে 21,900 টাকা। ওকে, তাহলে আমাদের আসবে 21,900 টাকা। আর কিছু আছে কিনা দেখি আমরা। লাস্টে আমাদের সাধারণ সঞ্চিতি থাকলে সেটা যোগ করতে হয়। দেখি আমরা সাধারণ সঞ্চিতি আছে কিনা। না, সাধারণ সঞ্চিতি নেই। তাহলে আমাদের অ্যামাউন্ট এখানে লিখতে হবে যে 1,21,900 টাকা। এটাই হচ্ছে আমাদের কি মালিকানা সত্ত্বে পরিবর্তনের বিবরণী। আমরা লাস্টে লিখবো যে সমাপনী মূলধন, অর্থাৎ এটা হচ্ছে এই বছরের জন্য সমাপনী মূলধন, পরবর্তী বছরের জন্য এটা আবার প্রারম্ভিক হয়ে যাবে। সমাপনী মূলধন, অর্থাৎ পরবর্তী বছরে এই মূলধনটা নিয়ে ব্যবসা শুরু করবে মূলধন। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বে পরিবর্তনের বিবরণী।